আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের থাম্বনেল দেখে বুঝে ফেলছেন কি নিয়ে আলোচনা করব। তো আমরা হয়তো অনেকে জানি না যে কিভাবে জার্ব করা হয় বা কিভাবে একটা মানুষকে শেফা দেওয়ার জন্য বা তার এই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এটা এক পর্যায়ে এই জার্বটা সুন্নাহ। তো আসলে এটা আমরা যদি নিজেরা শিখতে পারি তো নিজেদের জন্য আমরা ব্যবহার করতে পারবো, অন্য কারো আমরা চিকিৎসা দিতে পারবো। তো আসেন, আজকের টপিক হচ্ছে যে কোনো রোগ শেখার জন্য তৈল, পানি ও কালো জিরা পরার নিয়ম, কিভাবে এগুলো পড়বে। তো ভিডিওটা বেশি লেন্থি করবো না, সংক্ষিপ্ত বলে দিই। এর আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমার এই চ্যানেলটা নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর জানিয়ে দিবেন যে আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন। আমি সেরকম ভিডিও বানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে 7বার সূরা ফাতিহা পড়বেন। প্রথমে 7বার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর তারপরে 7বার করে নিম্নে বর্ণিত দুরূদের শাফা শরীফ 2টি পাঠ করে তৈল বা পানি ও কালো জিরা ফু দিবেন। আল্লাহর রহমতে রোগ, ফিরা, বালা মুসিবত দূর হয়ে যাবে। তো দুরূদরা কি সেটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। আপনারা এই যে স্ক্রিনে লক্ষ্য করবেন, এখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো এটা। তো এভাবে করে আপনারা এই যে নিম্নের দোয়াগুলো সূরা ফাতিহা পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে একটা দোয়া আছে সেটা পড়বেন। তো এগুলোর মাধ্যমে একটা মানুষ, এখানে বলা হয়েছে যে সকল ধরনের বিপদ, সকল ধরনের যা হোক অসুস্থতার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন। যে কোনো রোগ হোক আপনি এইভাবেই এই নিয়মে পানি পড়া দিবেন, তেল পড়া দিবেন, অথবা কালো জিরা হোক, সরষের তেল হোক, যাই হোক আপনি এভাবে করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তাহলে আপনার এই রোগ থেকে মুক্তি হবে। আর সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের মহা ওষুধ, এটা আপনি সবাই জানি। তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, উপকার হয়, তাহলে লাইক করে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।